আচ্ছা, এখানে দেখেন 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত। ঠিক আছে, ক্রয় মূল্য বেশি হলে আমাদের লাভ হবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বের করবো দেখেন। আমরা কি করব, দেখেন আমরা প্রথমে লিখে ফেলবো। তো ক্রয় মূল্য দিব, ঠিক আছে, আমরা বিয়োগ দিব বিক্রয় মূল্যের সাথে, আমরা এখানে লিখে দিব বিক্রয় মূল্য। ঠিক আছে, এবং আমরা এখানে কি করবো, 100% দিয়ে আমরা গুণ করে দেব। ঠিক আছে, তো এখন দেখেন এখানে কি হবে, 3 থেকে বিয়োগ গেলে 1 হবে। তো এখানে 2 দিলাম গুণ 100। এখন আমরা এটা কাটাকুটি করি, তাহলে এখানে হবে 50 সমান 50%। তার মানে আমাদের উত্তর কত হবে, 50%। আমরা দেখবো সুদ এবং আসল নির্ণয়। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখেন, সুদের আর শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসল 3 গুণ হবে। তো এটা কখন আসছে দেখেন, দশমতম বিসিএস পরীক্ষাতে আসছে এটা। হ্যাঁ, দশমতম বিসিএস পরীক্ষাতে এটা আসছে। তো এটা আমরা কিভাবে বের করবো দেখেন, হার সমান, তো আর সমান আমরা কি লিখবো, বিয়োগ 1/বছর 100%। ওকে, তো এখানে দেখেন, এখানে যত গুণ, এখানে কত গুণ বলা হয়েছে, এখানে বলা হয়েছে 3 গুণ। তো এখানে লিখবো 3 বিয়োগ 1, এখানে বছর, এখানে কত বছর বলছে, 8 বছর, গুণ 100%। ঠিক আছে, যত গুণ বিয়োগ 1/বছর ইন্টু কি 100%। এটা আমরা আরেকটা সূত্র দিয়ে করতে পারবো। দেখেন আরেকটু আমরা এটা পড়ছিলাম না, PNR। ঠিক আছে, তো আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। তো এটা দেখে আমরা কিভাবে করব, এখানে 2 গুণ 100%। ঠিক আছে, এখন এটাকে 4 25 হবে। তো এখানে উত্তর কত হবে, 25%। ঠিক আছে, এখানে উত্তর হবে 25%। তো এখানে আরেকটা অঙ্ক আছে, 2 নম্বর অঙ্ক দেখেন, এটা আপনারা বাসায় করবেন। বার্ষিক শতকরা 10 টাকা হারে সুদে কোনো মূলধন কত বছর পর আসলের দ্বিগুণ হবে। এটা আসছে দশমতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে। এটাও কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে, বিসিএস, এবং এটা কি বিভিন্ন পরীক্ষাতে বারবার আসছে এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটাও সেম। তো এটাও আপনারা বাসায় করে কমেন্ট। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখবো একটা ঐকিক নিয়মের অঙ্ক। ঠিক আছে, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, পরে আপনারা সেটা করে নেবেন। তো এটা আমরা কিভাবে দেখবো, এটা দেখবো আমরা সৃজনশীল পদ্ধতিতে। সৃজনশীল পদ্ধতিতে বলতে যেগুলো প্রশ্নতে আমাদের শুধু রিটেন থাকে, আমরা ওইগুলা প্রশ্ন রিলেটেড দেখবো। ঠিক আছে, তো এখানে কি বলা আছে দেখেন, এখানে বলা হয়েছে যে দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাস্ক বানাতে পারে। এখন দেখেন দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কয়টি বাস্ক বানায়। আচ্ছা, 9 ঘন্টা সমাধান, 9 ঘন্টা পরিশ্রম করে, এখানে কি বলছে, কয়টি বাস্ক, যদি যেটা বলছে সেটা আমাদের ডান দিকে, একবারে ডান দিকে থাকবে, এবং যেটা বের করতে বলছে সেটা আমাদের ডান দিকে থাকবে, যেটা বের করা ছাড়া সেগুলো বাঁ দিকে থাকবে। ওকে, তো 9 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক, 9 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক কি 3 দিনে 9টি বাস্ক বানায় বা বানাতে পারে। ওকে, জায়গা নেই বলে এইভাবে লিখলাম। ঠিক আছে, অতএব কি, এখন 1 ঘন্টা পরিশ্রম করে একজন শ্রমিক একদিনে কি হবে দেখেন, 9টা থাকবে উপরে, বাকিগুলো হয়ে যাবে সবকে নিচে, 5 গুণ 9 গুণ 5 গুণ 3। এখন বলতে কত দিনে দেখেন, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কয়টি বাস্ক বানাতে পারে। ওকে, তো দৈনিক 10 ঘন্টা বলা হয়েছে, 10 ঘন্টা পরিশ্রম করে কি কতজন শ্রমিক, 8 জন শ্রমিক 6 দিনে, দেখি আমাদের এখানে কি থাকবে 9, এখানে এই 10 গুণ 8 গুণ 6, এখানে দিলাম 9 গুণ 5 গুণ 3, এই 9টা সংখ্যা উপরে চলে যাবে। ওকে, দেখেন আমাদের কাটাকুটি করি, এটা যদি আমাদের কাটাকুটি 2 বার যাবে। এখন দেখেন এই 9 কাটা 5 দুগুণে 10, দেখেন এখন কত হয়, তো
8 দুগুণে 16 এবং 16 দুগুণ হবে 32, 32টি বাষ্প। ওকে, আমাদের কতটুকু বলছে? 25 বাষ্প বানাতে পারবে। ঠিক আছে, যোগফল এটাই সমাধান। আমরা আপনাদেরকে পরের অঙ্কটা দিয়ে দিই, তো সেমই। ওকে, তো এটা আপনারা নিজেরা করবেন। দেখেন এখানে বলা হচ্ছে দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক 3 দিনে 8টি বাষ্প বানাতে পারে। ওকে, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের বাষ্প কতটি বানাতে পারে? আপনারা এটা না পারলে গ্রুপে কমেন্ট করবেন।